বাঁকুড়ার একটা ছবিও জানাবো। বাঁকুড়ার পাত্রসার ব্লকের গোস্বামী পরিবার, তাদের রাম মন্দির, এই গোস্বামী পরিবারের কুলদেবতা রাম। বর্তমানে এই মন্দিরে পুজো অর্চনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সবকিছু দায়িত্বে গোস্বামী পরিবার। 22শে জানুয়ারি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এই মন্দিরে। অর্থাৎ বাংলার সঙ্গে এই যে রামের একটা যোগাযোগ তা কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে বারবারে। আমার মানে আমি এসছি এখানে অনেক দিন, 38 বছর হলো আমি এখানে এই বাড়ির এই গোস্বামী পরিবারের গৃহবধূ। আর এই রামচন্দ্রকে নিয়ে, ঠাকুরকে নিয়ে আমাদের সব, মানে এই যে রামের মন্দিরে রামের পূজা হয়, আপনাদের মহিলাদের ভূমিকাটা কি থাকে? আমাদের মহিলাদের ভূমিকা মানে আমাদের মানে রামচন্দ্রের ওই সকালে ফুল দেওয়া, পুজো দেওয়া, এরকম। আমাদের প্রতি মাসে 2 দিন করে সেবা থাকে, সেখানে ঠাকুরের ভোগের যে স্বাদ সেগুলো আমরা দিই। রাম মন্দির তো সেজে উঠছে, অর্থাৎ অযোধ্যা সেজে উঠছে, আপনাদের এখানেও সেজে উঠবে, তো সেই জায়গা থেকে কতটা ভালো লাগা কাজ করছে? সেটা ভীষণ আনন্দের হচ্ছে জিনিসটা। আমরা টিভিতে বসে দেখছি অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং সেটা জিনিসটা তৈরি হচ্ছে, এটা আমার। সেজে উঠেছে অযোধ্যা। আর এই যে রামলালার প্রতিষ্ঠার জন্য যে শুধুমাত্র অযোধ্যা সেজে উঠেছে এমনটা কিন্তু নয়, রাজ্যের একাধিক জেলাতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু সাজো সাজো রব। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের বামিরা গ্রামের দক্ষিণ পাড়ার যে গোস্বামী পরিবারের যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরে। আমি সরাসরি এখানে জানার চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসুন, ভেতরে আসুন। এই মন্দিরেরই যারা সদস্য আছেন বা এই মন্দিরে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আমি সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস। আপনার নাম, পরিচয়? আমার নাম নীলেন্দু গোস্বামী, আমি এই গোস্বামী পরিবারেরই একজন সদস্য। আমাদের এই মন্দির আনুমানিক 250 বছরের পুরনো এবং এই মন্দিরটি পোড়ামাটির চুনসুরকির তখনকার দিনে তৈরি ছিল। সিমেন্টের কাজ এখন এটা দিয়ে যদি কেউ রিপেয়ার করতে গেলে এটা থাকে না, স্বাভাবিকভাবে এটা খুব পুরনো। মন্দিরের মধ্যে কোন কোন বিগ্রহ আছে যদি একটু দেখান। মন্দিরে রয়েছে, দেখুন আমাদের এখানে শ্রীরামচন্দ্র রয়েছেন, সীতামা রয়েছেন, মধ্যমণি রামচন্দ্রকে ঘিরেই আমাদের আবেগ, সমস্ত যে আমাদের উৎসব রয়েছে সেসব উৎসবে, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, সরস্বতী পুজো ইত্যাদি। এই 22শে জানুয়ারির দিকে তো সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, সারা দেশ তাকিয়ে রয়েছে, অর্থাৎ এই রামলালার প্রতিষ্ঠা, রামলালার আগমনের জন্য সেজে উঠেছে অযোধ্যা। সেই দিনকে আপনাদের কি বিশেষ কোনো ব্যবস্থা থাকবে? দেখুন, এই রামলালার যে একটা ব্যবস্থা রয়েছে, এর মধ্যে একটা অন্যরকম আবেগ রয়েছে দীর্ঘদিন ধরে। সেটাকে আমরা কি বলবো, অবহেলিত ছিলেন আমাদের নিজেদের শ্রীরামচন্দ্র। আর এখানে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা অনেক আগেই রয়েছে। খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতিদিনের যে পুজো পাঠ হয় সে তো হবেই, কিন্তু যেহেতু এটা একটা বিরাট ব্যাপার, এটা আমাদের জাতির আবেগ, এটা শুধুমাত্র যারা রাম ভক্ত তাদের আবেগ বললে ভুল হবে, আমাদের দেশের ব্যাপার, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা নাম নিচ্ছে। তো সেই সময় আমাদের মধ্যেও যে একটা অন্যরকম প্রতিক্রিয়া কাজ করবে, একটা মানসিক একটা আমাদের ভাবাবেগ কাজ করবে। রামচন্দ্রকে ঘিরেই আমাদের যেহেতু বেড়ে ওঠা, বড় হওয়া, বেঁচে থাকা এবং নিজেদের কুল পরিবার, আমাদের এখানে ঈশ্বর কুলদেবতা, তো সেদিন তো আরো বিশেষ কিছু ব্যবস্থা নিশ্চয়ই থাকবে। অর্থাৎ মানে এই রামলালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে শুধুমাত্র যে অযোধ্যা সেজে উঠছে এমনটা তাহলে নয়, অর্থাৎ জেলাতেও কিন্তু আপনাদের সেই সাজো সাজো রব কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা যেটা বললেন যে ওই দিনকে বিশেষ করে আপনাদের তো একটা আলাদা রকম প্রস্তুতি থাকছে, তো সব মিলিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনাদের এই রামের মন্দির থেকে শুরু করে সব মিলিয়ে কি বলবেন, দেশবাসীকে কি বার্তা দেবেন? দেশবাসীকে বার্তা দেবো, সবাই রামের যে ধর্ম, সর্ব ধর্মকে সহিষ্ণুতার সঙ্গে দেখা, নিজের ধর্ম প্রচারের সাথে সাথে প্রেম, সম্প্রীতি, ভালোবাসা এবং শান্তির বাণী ছড়িয়ে পড়ুক ভারতবর্ষ থেকে বিশ্বে, দিক থেকে দিগন্ত। শ্রীরামের যে বাণী চারদিকে ধ্বনিত হোক, প্রতিধ্বনিত হোক। রামকে কেন্দ্র করে শুধুমাত্র যে তাদের পরিবারের মধ্যে যে একটা আবেগ আছে এমনটা কিন্তু নয়, এই মন্দিরকে কেন্দ্র করে এখানকার গ্রামবাসীর মধ্যে একটা অন্যরকম আবেগ আছে, অন্যরকম ভালো লাগা আছে, অন্যরকম ভালোবাসা আছে। অর্থাৎ এই 22শে জানুয়ারি কিন্তু এখানে বিশেষ মুহূর্ত তৈরি হতে চলেছে, এমনটাই কিন্তু পরিবারের যারা সদস্য আছেন জানাচ্ছেন। বাঁকুড়ার পাত্রসার থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।